হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা মণ্ডল প্রকাশনী পিএসসি মিসলেনিয়াস বইয়ের প্র্যাকটিস সেট 7-এর ম্যাথের সেকশানগুলো করব। শুরু করার আগে বলি, আমার দুটো টেলিগ্রাম চ্যানেল আছে নিচে ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশানে। কারোর যদি অন্য কোনো কোশ্চেনে এছাড়াও মানে এখানে যে কোনো কোশ্চেন করাচ্ছি এছাড়াও অন্য কোনো কোশ্চেন যদি আপনাদের বেঁধে যায় অঙ্কের, সেক্ষেত্রে আপনারা ডিসকাশন চ্যানেলে আমার যে টেলিগ্রাম ডিসকাশন চ্যানেল আছে সেখানে স্ক্রিনশট বা ছবি তুলে যদি পাঠান, আমি যেটা সলভ করে দিই। তো সেখানেও জয়েন হয়ে যেতে পারেন। আর একটা হচ্ছে মেন চ্যানেল আছে, সেখানে আমি বিভিন্ন পিডিএফ আপলোড করি, তো সেখানেও জয়েন হতে পারেন। দুটোরই ডেসক্রিপশানে এবং কমেন্ট সেকশানে লিঙ্ক দেওয়া আছে। শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন। 76 দাগে ফার্স্ট কোশ্চেনে কী বলছে, 7টি পরপর সংখ্যার যোগফল 182, বৃহত্তম সংখ্যাটি হবে কত? তাহলে এক্স প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস টু প্লাস এক্স প্লাস থ্রি প্লাস এক্স প্লাস ফোর প্লাস এক্স প্লাস ফাইভ প্লাস এক্স প্লাস সিক্স ইকুয়ালস টু 182। তাহলে এখানে দেখো 7খানা এক্স আছে, তাহলে 7x লিখলাম, প্লাস 1 আর 2 যোগ করলে 3 আর 3 যোগ করলে 6 আর 4 যোগ করলে 10 আর 5 যোগ করলে 15 আর 6 যোগ করলে 21 আসলো। তাহলে এইটা 182। এবারে যদি আমি 182কে 21 দিয়ে বিয়োগ করে দিই, তাহলে এখানে 1 6 1, তাহলে এখানে 7 দিয়ে ভাগ করে দাও, 7 দুগুণ 14, 3 7 21। এইটা আসলো, এটা হচ্ছে এক্স মানে সবথেকে ক্ষুদ্রতম সংখ্যাটা পেলাম। তার সঙ্গে যদি আমি 23 প্লাস 6 যোগ করি, তাহলে বৃহত্তম সংখ্যাটা পেয়ে যাবো। বৃহত্তম সংখ্যা হচ্ছে 29। ডি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো 77 দাগের কোশ্চেনে এইটার আমাদের মান বের করতে বলেছে। কিউব রুট টু ইন্টু ফোর্থ রুট টু ইন্টু 12, এটাখানে 32 আসলো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2^1/3 ইন্টু 2^1/4 ইন্টু 32^1/12। আচ্ছা, 32 কত? 32 মানে 2-এর ক্ষেত্রে কত পাওয়ার আসলে 32 আসে? 2^5 আসলে 32 আসে। তাহলে আমি এখানে এইভাবে লিখতে পারি 1/3 ইন্টু 1/4 ইন্টু 2^5/12। এবার এখানে দেখো বেস সমান, মানে 2, এখানেও 2, এখানেও 2, বেস সমান, তাহলে পাওয়ারগুলো যোগ আকারে লিখতে পারি সূচকের নিয়ম অনুসারে। 1/3 প্লাস 1/4 প্লাস 5/12। তাহলে এখান থেকে আসছে হচ্ছে 12 হচ্ছে লসাগু আসলো, তাহলে 4 3 আর এখানে 5, তাহলে কত? 7 আর 5 এ করলে এখানে আসছে 2^, উপরেও 12 আসছে, নিচেও 12, তাহলে এটা কাটলে উত্তর হচ্ছে 2। তাহলে এ দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 78 দাগের কোশ্চেনে কী বলছে, এক্স এর মান এখানের থেকে বের করতে হবে। 52/x, এখান থেকে এটা কার মানে 13-র স্কোয়ার হলে 169 আসে। তার আগে ফার্স্ট আমি লিখছি এটা। তাহলে এখান থেকে 52/x, এখান থেকে 13, আর এটা হচ্ছে 17 স্কোয়ার করলে 289 আসে, তাহলে 17 লিখে দিলাম। 4 13 52, তাহলে এক্স এর মান আসছে হচ্ছে 40 আর 4 7 28, মানে 68। এ দাগের অ্যান্সার সঠিক হবে। তাহলে 77-এর এ দাগের অ্যান্সার সঠিক। আচ্ছা সরি, এটা 78-এর এটা হচ্ছে এ দাগ। নেক্সট চলো, এবার হচ্ছে 79 দাগের কোশ্চেনে বলছে দুটি সংখ্যার গুণফল হচ্ছে 2028 এবং তাদের গসাগু হচ্ছে 13, এইরূপ কতর জোড় সংখ্যা পাওয়া সম্ভব? তাহলে দুটি সংখ্যার গুণফল এখানে আমি লিখি এক্স ইন্টু ওয়াই হচ্ছে 2028 এবং তাদের গসাগু বলে দেওয়া আছে হচ্ছে 13। তাহলে দুটি সংখ্যা আমি এইভাবে ধরি, দাঁড়াও ফার্স্ট আমি দুটি সংখ্যা ধরছি, একটা হচ্ছে 13x আর একটা হচ্ছে 13y। তাহলে এখান থেকে 13x ইন্টু 13y করলে এখান থেকে আসছে হচ্ছে 2028 আসলো। তাহলে আর এদের লসাগু বলে দিয়েছি কত? 13, ওই জন্য আমি 13 দিয়ে গুণ করেছি। এবার এটা দিয়ে আমি এখানে কেটে দিলাম, 13 1-কে 13, তাহলে 72 আসলো। কত? তাহলে 4 13 52, 5 13 65, 5 13 65 যাবে, তাহলে 72 মাইনাস 65 করলে এখান থেকে 7 আসলো। তাহলে এবার হচ্ছে 6 দিয়ে, 6 13 78, তাহলে
13xy ইকুয়ালস টু 156, এর 13 দিয়ে কাটলে 13 এককে 13 আর 13 দুগুণ 26 আসলো। তাহলে এক্স ওয়াই এখানে 12। তাহলে এক্স আর ওয়াই পরস্পরের মৌলিক, কারণ কি তাদের যে গসাগু সেখান থেকে তো আমরা 13 দিয়ে ভাগ করেই দিয়েছি। তাহলে এইটা যেটা পড়ে আছে 12, এটা হচ্ছে এক্স আর ওয়াইয়ের পরস্পর যে মৌলিক সেই অনুপাতটার গুণফল। তাহলে এখান থেকে আসছে 3 4 12। তাহলে এদের যে অনুপাত, সংখ্যা দুটির অনুপাত 3:4। এবারে তাহলে বলেছে কি সম্ভাব্য এইরূপ কত জোড়া সংখ্যা সম্ভব। আচ্ছা, কত জোড়া সম্ভব হতে পারে, এটা হচ্ছে বি। এখান থেকে আরেকটা কীভাবে লেখা যেতে পারে, তাহলে এখানে বলেছে মানে এইরূপ কত জোড়া কত জোড়া সংখ্যা পাওয়া সম্ভব, মানে এইটা একটা অনুপাত হতে পারে। আরেকটা অনুপাত 12, আরেকটা অনুপাত কী হতে পারে 1:12। তাহলে 1 ইন্টু যদি 1 করি, 1 ইন্টু 12 যদি করি তাহলেও সেক্ষেত্রে 12 আসছে, আর 3 ইন্টু 4 যদি করি সেক্ষেত্রেও 12 আসে। তাহলে এখানে 2 জোড়া সংখ্যা আমরা পাবো। তাহলে বি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট চলো, 80 দাগের কোশ্চেনে কী বলছে, 11টি সংখ্যার গড় 36, তার মধ্যে 9টির গড় 34, যদি বাকি সংখ্যাগুলির অনুপাত 2:3 হয়, যদি বাকি সংখ্যাগুলির অনুপাত 2:3 হয় তাহলে বাকি সংখ্যাগুলির মধ্যে ছোট সংখ্যাটি কত। তো সেক্ষেত্রে আমাদের দেখো এখান থেকে 36 ইন্টু 11 করলে এখানে 6 9 3 কীভাবে করলাম, 6 আর 3 বসিয়ে দিলাম, আর 6 আর 3 যোগ করলে আসছে হচ্ছে 9, মাঝখানে বসিয়ে দিলাম। তাহলে এটা আসলো। আরেকটা হচ্ছে 9 ইন্টু 34, তাহলে 3 নং 27, 4 নং 36, মানে এখান থেকে আসছে হচ্ছে 306। তাহলে এটার থেকে এটা যদি বিয়োগ করে দিই তাহলে দুটো সংখ্যার যোগফল আমরা পেয়ে যাব। তাহলে কত, 396 মাইনাস 306 বিয়োগ করলে আসছে 90। তাহলে আর এখানে দুটি সংখ্যার যে যোগ, মানে দশম আর হচ্ছে 11তম, এই দুটির যোগফল হচ্ছে এখানে 5 সমতুল্য এখানে 90। তাহলে 5 18 90। তাহলে এখানে কি হচ্ছে, এখান থেকে আমাদের এবার ছোট সংখ্যাটা বের করতে বলেছে। তাহলে 2 সমতুল্য কত, 2 সমতুল্য 18 ইন্টু 2 মানে হচ্ছে 36। ডি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 81 দাগের কোশ্চেনে বলছে এ ইকুয়ালস টু 2/3 মানে এ ইন্টু এ এর 2/3 মানে হচ্ছে এ ইন্টু 2/3 ইকুয়ালস টু বি ইন্টু 75/100। আর সি হচ্ছে কত, সি এর এখানে হচ্ছে 0.6 মানে হচ্ছে 6/10। তাহলে এখান থেকে কী কী আসছে দেখো, এ ইন্টু 2/3, আর এটা যদি 25 দিয়ে কাটি এটা হলো 3 আর এটা হলো 4, তাহলে বি হচ্ছে 3/4। আর এখান থেকে সি ইন্টু এটা হচ্ছে 2 দিয়ে কাটলে 3/5 আসলো। তাহলে এ বি আর সি কি আসছে, এটার উল্টে যাবে, কারণ তখন আসছে কি 3/2, 4/3 আর 5/3 আসলো। এবার ওপরে আমি কত দিয়ে 6 দিয়ে গুণ করে দিলাম। তাহলে ওপরে যদি 6 দিয়ে গুণ করি তাহলে 3 ইন্টু 3, এখানে হচ্ছে 4 ইন্টু 2, আর এই জায়গাটায় আসছে হচ্ছে 5 ইন্টু 2, তাহলে 9 8 এটা 10। তাহলে অনুপাত আসছে কত, 9 8 10। ডি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 82 দাগের কোশ্চেনে কী বলছে, দুটি সংখ্যার অনুপাত 5:6, প্রতিটি সংখ্যা থেকে 7 যোগ করলে নতুন অনুপাত 6:7 হয়। তাহলে 5:6 এর সঙ্গে যদি দুটোর থেকে যদি আমি 7 যোগ করি, 7 এখানেও আর 7 এখানেও যোগ করি, তাহলে এটা আমরা লড়াই কনসেপ্টের মাধ্যমে করতে পারবো। মানে ডিফারেন্স ফার্স্টে বের করি, 7 ইন্টু 5 করলে 35 আর 6 6 36। তাহলে 36 মাইনাস 35, এখান থেকে কত আসলো 1 সমতুল্য এখানে আসছে হচ্ছে 7 ইন্টু 7 করলে 49 আর মাইনাস 6 7 42। তাহলে এখান থেকে 1 সমতুল্য কত আসছে, এখান থেকে 7 আসছে। তাহলে আমাদের যে বেস
অনুপাত, এটা হচ্ছে বেজ অনুপাত 5:6, তাহলে এখানে 7 দিয়ে যদি আমি গুণ করি 5-এর সঙ্গে, একটা 35 আসলো, আরেকটা আসলো 42, 642। তাহলে আসল সংখ্যা দুটি কত? এটা হচ্ছে এ দাগ 35 আর 42, 82 এ দাগ। নেক্সট 83 দাগের কোশ্চেনে বলছে কোনো বিদ্যালয়ে বালক আর বালিকা অনুপাত হচ্ছে 2:3, যদি বালকের সংখ্যা হচ্ছে 20% বৃদ্ধি পায়, মানে এখানে যদি 20% বৃদ্ধি পায়, তার মানে কি 2 × 100 আর 120 বৃদ্ধি পাচ্ছে যেহেতু। আবার এখানে বলছে বালিকার সংখ্যা যদি 10% বৃদ্ধি পায়, মানে 3 × 110/100, 100 কেটে গেল, 0 কেটে গেল, আর এটা 3 দিয়ে কেটে দিলাম আমি, এখানে আসলো 4, তাহলে এই জায়গাটা আসছে 8 আর এটা হচ্ছে 11, তাহলে অনুপাতটা হবে ডি এর দাগে 8:11। নেক্সট 84 দাগের কোশ্চেনে বলছে 45 লিটার এক্সিম মিশ্রণে মধ্যে দুধ মানে মিল্ক আর ওয়াটারের অনুপাত হচ্ছে 1:2, যদি দুধ মিশ্রণে মেশানোর পর দুধ ও জলের অনুপাত 2:1 হয়, তাহলে মানে দুধ মেশানো হয়েছিল কত পরিমাণে সেটা বের করতে হবে। তাহলে যেহেতু দুধ মেশানো হচ্ছে, তাহলে দুধের অনুপাতটা চেঞ্জ হলেও জলের অনুপাতটা চেঞ্জ হওয়ার কথা না, তাহলে এখানে আমি 2 দিয়ে গুণ করে দিয়ে নতুন যেটা আসছে সেটা লিখছি, সেটা হচ্ছে 1:2, এখানে 2, আর এটা আসলে এখানে গুণ করছি মানে এই জায়গাটা গুণ হবে, তাহলে 4 আসলো এখানে। তাহলে দেখো এখানে কত বেড়েছে, অনুপাত হিসাবে 3 বেড়েছে এখানে, আর এইটা যোগ করলে আমাদের কত 3 আসে। আগের যে টোটাল ওয়াটার আর মিল্ক মিলে যোগ করলে কত অনুপাতটা হচ্ছে 3, তাহলে 3 সমতুল্য 45, তাহলে 3×15=45 আসলো, তাহলে 1 সমতুল্য এখানে 15, আর তাহলে এই অনুপাত মানে 3 সমতুল্য, তাহলে আবার কত আসছে 45, তাহলে দুধ আরও কত মেশানো হয়েছে 45 লিটার মেশানো হয়েছে, তাহলে ডি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো 85 দাগের কোশ্চেনে বলছে এ আর বি এর আয় বি এর আয় অপেক্ষা 25% বেশি, এর আয় বি এর আয় অপেক্ষা 25% বেশি, মানে বি যদি 100 হয় এ হচ্ছে 125 হবে, তাহলে 25 দিয়ে কাটলে এটা 5, এটা 4 আসলো 5/4। আচ্ছা সি এর কথা বলেছে, সি এর আয় অপেক্ষা 25% কম, আচ্ছা এর কথাই বলছে, এর আয় বি অপেক্ষা 25% বেশি এবং সি এর আয় অপেক্ষা 25% কম। আচ্ছা তাহলে এ বা এখানে সি, সি যদি 100 হয় এর কত হচ্ছে 25% কম হবে, তাহলে এখানে 75% হবে, 75 হবে, তাহলে এখানে 25 দিয়ে কাটলে এটা আসলো 3, এটা হলো 4, তাহলে 3/4। এবার আমি এটাকে সমান করতে গেলে আমাকে এখানে 3 দিয়ে গুণ করতে হবে, আর তাহলে এখানেও 3 দিয়ে গুণ হবে, আর এখানে 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে A:B:C এর আসছে কত 15, বি হচ্ছে 12, আর সি হচ্ছে কত 20 আসলো। তাহলে এ বি সি এর মাসিক আয় এত বলে দেবো আছে, তাহলে এখান থেকে যোগ করো, তাহলে এটা 32 আর 15 যোগ করলে 47 আসলো, 47 সমতুল্য এটা হচ্ছে 9400, তাহলে এটা দিয়ে যদি আমি কাটি তাহলে 200 আসলো, তাহলে 1 সমতুল্য 200, আর তাহলে সি এর অনুপাত চেয়েছে, তাহলে সি হচ্ছে 20, তাহলে 20 সমতুল্য হচ্ছে 200 × 20, মানে 4000 হলো, তাহলে ডি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো এবার হচ্ছে 86 দাগের কোশ্চেনে বলছে 427 টাকা এ বি এবং সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যে এর টাকা বি এর টাকার 3 গুণ, তাহলে বি যদি 1 হয় এ হচ্ছে 3 গুণ হবে। আচ্ছা এর টাকার 3 গুণ, না ব্যাপারটা এরকম ভুল হয়েছে, এখানে বলছে যে 427 টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যে এ টাকার 3 গুণ, মানে 3 × এ বি এর টাকার 4 গুণের সমান, তাহলে এইটা এরকম, তাহলে A/B এখান থেকে আসছে হচ্ছে 4/3। আবার সি এর টাকার 7 গুণ, সি এর টাকার মানে এর যেহেতু বলছে তাহলে সি এর সাথে 7 গুণ হবে, ইকুয়ালস এর কথা বলছে, তাহলে এই জায়গাটা আমি লিখি এর টাকার 3 গুণ
সি এর টাকা 7 গুণের সমান, এই যে তাহলে এখানে এ বাই সি আসলো হচ্ছে 7/3। তাহলে সমান করতে হলে এখানে 7 দিয়ে গুণ করতে হবে আমাকে, তাহলে এটা আসলো 28, 21, আর এখানে তাহলে আমাকে 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানেও আসলো 28 আর এটা 12 আসলো। তাহলে এ ইস টু বি ইস টু সি কত, এ হচ্ছে 28, বি হচ্ছে 21 আর সি হচ্ছে 12 আসলো। তাহলে এটা যদি যোগ করি এখান থেকে 3 আর তাহলে 11-র 1 হাতে 1 আসলো, এখানে 4 আর 2 6, 61 সমতুল্য এখানে দেওয়া আছে 427। তাহলে যদি 7 দিয়ে গুণ করো দেখো পুরোপুরি কেটে যাচ্ছে, তাহলে 1 সমতুল্য 7। তাহলে সি এর মানটা বের করতে বলে তাহলে 12, তাহলে 7-12-84, 7-12-84, তাহলে এটা হচ্ছে এ দাগের অ্যান্সার সঠিক হবে, 86 এ দাগ। নেক্সট চলো 87 দাগের কোশ্চেনে কী বলছে, বার্ষিক পরীক্ষায় এ 75% নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করে এবং বি পায় এ এর প্রাপ্ত নম্বর অপেক্ষা 5% কম। দ্বিতীয় স্থান অধিকারকারী বি এর প্রাপ্ত নম্বর 570 হলে মোট কত নম্বরের পরীক্ষা হয়েছিল। তাহলে ধরো আমি ধরি হচ্ছে এ এর প্রাপ্ত নম্বর, প্রথমে আমি 100 ধরে নিচ্ছি এর ক্ষেত্রে, পরে আবার আমি এটা 75% পেয়েছি সেটা আমি পরে করছি, আগে আমি এখান থেকে যেহেতু বি এর মানটা বলে দেওয়া আছে তাই জন্য আমরা এর প্রাপ্ত নম্বর যদি 100% ধরে নিই তাহলে নিশ্চয়ই 5% কম হলে 95% সমান আমরা লিখতে পারবো, এটা বি এর ক্ষেত্রে 570। তাহলে এখান থেকে আমরা 100% বের করে নিতে পারবো, 570 95 ইন্টু এখানে 100, তাহলে যদি এটা 5 দিয়ে কাটি তাহলে এখানে আসলো 19, এটা 20 আসলো, এবার 3-19-57, তাহলে এখান থেকে 30 আসলো। তাহলে 600 নম্বর পেয়েছে হচ্ছে এর প্রাপ্ত নাম্বার কত, 600। তাহলে এই 600 সমান এবার আমরা ধরছি যে মোট নাম্বারকে 100% ধরছি, মোট যে নাম্বার, এই যে মোট নাম্বার চেয়েছে, তাহলে মোট নাম্বারকে এখন আমরা মোট নাম্বার হচ্ছে 100% এখন ধরলাম, এটা আমাদের বেরিয়ে গেছে যখন, এইটার এখন আর কাজ নেই, এখন 100% ধরলাম। তাহলে এই 100%-এর মধ্যে 75% পেয়েছে হচ্ছে এ, তাহলে 75% সমান আমরা লিখতে পারি কত, এই যে এক্ষুনি বেরোলো 600 নম্বর পেয়েছে, তাহলে 100% এবার কত, 600/75 ইন্টু 100, 25 দিয়ে কাটলে এটা 3, এটা 4 আসলো, তাহলে এটা দিয়ে কাটলে এটা হচ্ছে 200 আসলো, তাহলে 800 হচ্ছে টোটাল নাম্বার বা মোট নাম্বার হচ্ছে 800, বি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো 88 দাগের কোশ্চেনে কী বলছে, একটি বিদ্যালয় থেকে পরপর 2 বছর যথাক্রমে 250 ও 150 জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দেয়। প্রথম বছর হচ্ছে 80% এবং দ্বিতীয় বছর হচ্ছে 66.23% ছাত্রছাত্রী পরীক্ষায় উত্তীর্ণ হয়। 2 বছরের গড় সাফল্য নির্ণয় করো। তাহলে এখান থেকে দেখো আমি কীভাবে করি, এটা হচ্ছে ফার্স্ট ইয়ার আর এটা সেকেন্ড ইয়ার। তাহলে ফার্স্ট ইয়ারে উত্তীর্ণ হয়েছে 80%, আর সেকেন্ড ইয়ারে উত্তীর্ণ হয়েছে কত বলো তো, এখান থেকে 66-র সঙ্গে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে 180, আর আবার 18, আর তাহলে এখান থেকে হচ্ছে 198, আর তার সঙ্গে যদি 2 যোগ করো এখানে 200/3 আসছে। আর এখান থেকে তাহলে দেখো এইটাকে যদি আমরা মানে সরল আকারে লিখতে চাই, এটা ফ্র্যাকশানে লেখা আছে, তাহলে আমি উভয় সাইডে 3 দিয়ে গুণ করে দিতে পারি। তাহলে এখানে আমি 3 দিয়ে গুণ করলে এখানে কত আসে দেখো, মাথায় রাখবে যে 3 দিয়ে আমরা উভয়কে গুণ করছি দুটোকেই, তাহলে এখান থেকে আসছে হচ্ছে 240, আর এখানে 200 আসলো। তাহলে আর আমাদের বের করতে হবে এই যে গড়, 2 বছরের গড় পার্সেন্টেজ আমাদের বের করতে হবে, উত্তীর্ণ হওয়ার পার্সেন্টেজ। আর এখান থেকে বলে দেওয়া আছে 2 বছরে উত্তীর্ণ হওয়া পরীক্ষা না, 2 বছরে হচ্ছে কতজন পরীক্ষা দিয়েছে তাদের সংখ্যা দেওয়া আছে। তাহলে এখানে 250 আর এখানে 150, তাহলে এইটা দিয়ে এইটা কেটে গেল, আর এখানে 5 দিয়ে কাটলে এখানে আসছে কত, এখানে আসছে 5×5 = 25, আর এটা 3 আসলো। তাহলে এক্ষেত্রে দেখো এইটার সঙ্গে এইটার যোগ, তাহলে হচ্ছে 5 আর 3 যোগ করলে, মানে অ্যালিগেশনের নিয়ম কিন্তু এটা, 5-এর সঙ্গে 3 যোগ করলাম হচ্ছে 8 সমতুল্য, আর এটার সঙ্গে এটা বিয়োগ,
মানে আমি এখানে লিখেই করি, 5 + 3 সমতুল্য হচ্ছে 240 - 200, এটা হচ্ছে অ্যালিগেশনের সূত্র। এই দুটোর যোগ আর এই দুটোর বিয়োগ, তাহলে 8 সমতুল্য হচ্ছে 40। তাহলে 1 সমতুল্য কত আসলো, 5 × 8 = 40, মানে 5 আসলো এখানে। তাহলে 1 সমতুল্য 5, তাহলে 5 সমতুল্য কত, এখানে 25 আসলো। আচ্ছা 3 সমতুল্য তাহলে কত আসলো, এখানে 15 আসলো। এইবার যদি এর থেকে এই 240 থেকে আমি 15 বিয়োগ করে দিই, তাহলে এখানে কত আসে, 225 আসে। তাহলে দেখো এবার এই 200 থেকে, এই 225 থেকে যদি 200 বিয়োগ করো, দেখো 25 চলে আসছে। তাহলে কিন্তু সেম চলে আসলো, মানে আর কি উত্তরটা চলে আসলো। এবার দেখো এখানে আমাদের এইটা পেয়ে গেছি। এবারে আমরা কিন্তু এটাকেও 3 দিয়ে গুণ করা হয়েছিল, এখানেও 3 দিয়ে গুণ করা হয়েছিল। তাহলে 225% যেটা আমরা পেলাম, তাকেও আমরা 3 দিয়ে এবার ভাগ করতে হবে, যে অরিজিনাল যে পার্সেন্টেজ পাওয়ার জন্য। তাহলে 3 দিয়ে ভাগ করলে 3 × 7 = 21 আর 3 × 5 = 15। তাহলে এ দাগের অ্যান্সার সঠিক, 88 এ দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 89 দাগের কোশ্চেনে বলছে জলকে বরফে পরিণত করলে 10% আয়তন বাড়ে। তাহলে 10% আয়তন বাড়া মানে 10, এটা হলো 11। এবার বলছে বরফ গললে বরফ গললে জলে পরিণত হলে কত % আয়তন কমবে। তাহলে এইটা থেকে আবার এইটাতে আসতে গেলে তখন কত হবে, 1 কমছে, 1/11 × 100, মানে এখানে 9×1=11। এই দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 90 দাগের কোশ্চেনে বলছে বার্ষিক শতকরা কত সুদের হারে 900 টাকা 4 বছরের সুদ বার্ষিক 5% সুদের হারে 720 টাকা 6 বছরের সুদের সমান হবে। তাহলে এখানে মূলধন যেহেতু 900 × 4 বছরের জন্য আর এর মানটা আমাদের বের করতে হবে, এইটার সঙ্গে সমান বলছে, মানে এটা হচ্ছে সুদ বেরোলো 4 বছরে 900 টাকার উপরে সুদ, আর হচ্ছে এখানে হচ্ছে 720 টাকার উপরে 6 বছরে যদি 5% করে সুদ হয়, তাহলে এটার সঙ্গে সমান হবে। তাহলে এইটা কেটে গেল, 0 0 কেটে গেল, 9 দিয়ে কাটলে এটা 10 আসলো, আর এখান থেকে 8 নং 72। তারপরে এখান থেকে 4 দিয়ে যদি 8কে কেটে দিলাম, তাহলে 2 আসলো, 2 দিয়ে আমি 10কে কাটলাম, 5 আসলো, 5 আর 5 কেটে গেল, তাহলে আর এর মান আসছে কত, 6%। সি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট 91 দাগের কোশ্চেনে কী বলছে, চক্রবৃদ্ধি সুদের পরিমাণ নির্ণয় করো যেখানে আসল হচ্ছে 10,000 টাকা, সময় 4 বছর এবং সুদের হার হচ্ছে 2%। তাহলে এখানে 4 বছর বলেছে, আমরা তাহলে এখানে সাকসেসিভ লাগাতে পারি। তাহলে 2 বছরের জন্য সাকসেসিভ বের করি আগে, 2% + 2% + 2 × 2/100। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত, 4.04%। এটা 2 বছরের জন্য, তাহলে 2 বছর আর 2 বছরের সাকসেসিভ বের করলে আমরা 4 বছরের পেয়ে যাব। তাহলে 4.04%, এটা 2 বছরের জন্য, আবার হচ্ছে 4.04%, এটাও 2 বছরের জন্য, প্লাস 4.04 × 4.04/100। তাহলে 404 আর 40, মানে এইটার স্কোয়ার করলেই আমাদের বেরিয়ে যাবে। তাহলে আমরা কি করতে পারি, 40-এর স্কোয়ার কত, 1600, আর 4-এর স্কোয়ার কত, 16। তাহলে 40 × 4 করলে 160, আর তার স্কোয়ার করলে, মানে তার সাথে যদি 2 গুণ করি, তাহলে 320 আসলো। তাহলে একটা ছেড়ে লিখলাম, 0 2 3, 6 1 2 3 6 1, এইটা আসলো। এবারে দেখো এখানে কটার উপরে পয়েন্ট বসবে, 1 2 3 4 5 6টা, নিচে যেহেতু 100 আছে, তাহলে এটাও একটা পয়েন্ট আকারে আসবে। তাহলে 6টার আগে পয়েন্ট আসবে, 1 2 3 4 5 6, তাহলে এই জায়গাটায় পয়েন্ট হবে, এই জায়গাটায়। তাহলে এখানে আসছে 8.08 প্লাস 0.16, আমি এই অবধি নিলাম, আর আমি এইগুলো নিলাম না, ঠিক আছে। তাও 3 নিয়ে নিচ্ছি, এইগুলো আর নিলাম না, কেন অনেক বড় হয়ে যাবে তাহলে। তাও 3 নিলেও আবার বড় হতে পারে, থাক 3টাও বাদ দাও, এখানে 3টাও বাদ দিয়ে দাও, জাস্ট এই অবধি নিলাম। এবার দেখো একটুখানি ফ্র্যাকশান একটুখানি চেঞ্জ হবে, কিন্তু সহজ হবে এটা। তাহলে প্লাস যদি করি এখান থেকে 8 পয়েন্ট, এখানে হচ্ছে 16 আর 8 যোগ করলে কত আসে, 24, তাহলে এইটা আসলো। তাহলে এখানে আসল হচ্ছে 10,000, সুদ যদি বের করতে হয়, এটা হচ্ছে 4 বছরের সুদ, তাহলে 8
0.24/100, আর এখান থেকে এটা তুলে দিলাম, তাহলে এখান থেকে এটা আসলো, এইটা আর এইটা কেটে গেলে এইটা পুরোটা কেটে গেল। তাহলে সুদ হচ্ছে চক্রবৃদ্ধি সুদ কত, 824। এই যে কাছাকাছি এইটা বিয়ের দাগে অ্যান্সার সঠিক, জাস্ট এইটুকুনে চেঞ্জ হয়েছে, 0.32 চেঞ্জ হয়েছে। নেক্সট চলো, 92 কোশ্চেনে বলছে এ বি সি একটি ব্যবসা শুরু করলো এবং তাদের মূলধনের অনুপাত হচ্ছে 1:2:4। 6 মাস পর এর মূলধন 50% বাড়ালো এবং বি আগে যা বিনিয়োগ করেছিল তার দ্বিগুণ বিনিয়োগ করলো। অন্যদিকে সি যা বিনিয়োগ করেছিল তার 1/4 তুলে নিল। বছরের শেষে তাদের লভ্যাংশ কত হবে? তাহলে এখান থেকে একটা বড় ধরনের একটা ক্যালকুলেশন করতে হবে। এর ক্ষেত্রে আমি এখানে লিখলাম আলাদাভাবে এ বি আর এটা সি। এ দিয়েছিল হচ্ছে 1, অনুপাত 1 ছিল। এবার 6 মাস অবধি সেই টাকাটা খেটেছে 1 অনুপাতে। এবার আর যে বাকি 6 মাস সেটা খেটেছে হচ্ছে কত, বাড়ানো হয়েছে, মানে 1 + 1/2, 50% মানে 1/2 বাড়িয়েছে, মানে 3/2, এইটা আসলো। বি এর ক্ষেত্রে কি বলছে, বি বিনিয়োগ করেছিল হচ্ছে 2000 টাকা, মানে 2 অনুপাত। এবার সেখানে হচ্ছে 6 মাস খেটেছে টাকাটা 2 অনুপাতে, প্লাস এবার আগে যা বিনিয়োগ করেছিল তার থেকে এখন তার দ্বিগুণ বিনিয়োগ করলো, তার দ্বিগুণ মানে আগে ছিল 2 আর এখন দ্বিগুণ বিনিয়োগ করেছে, মানে সে 4 বিনিয়োগ করেছে, মানে টোটাল 6। তাহলে 6 × 6 মাস খাটছে, তাহলে এইটা আসলো। আবার এইখানে এটা হচ্ছে 4 ছিল অনুপাত আগে সি এর, 6 মাস খেটেছে 4 অনুপাতে। এবার 6 মাস পরে সে হচ্ছে 1/4 তুলে নিয়েছে, তাহলে 4 + 4 মাইনাস তুলে নিয়েছে মানে মাইনাস হবে, 4 × 1/4, মানে এখন তার খাটছে কত, 3 অনুপাত বিনিয়োগ আছে। তাহলে সেটা ক মাস খাটবে, 6 মাস খাটবে টাকাটা। তাহলে এখান থেকে আমরা কি পাই দেখো, 6 প্লাস এখান থেকে আসছে এই 2 দিয়ে এই 6কে কাটলে এখানে 3 আসলো, মানে 9। এটা হচ্ছে 12 + 6 = 36, আর এখানে 24 + 18 এইটা আসলো। তাহলে এখান থেকে 15, এটা আসলো হচ্ছে কত, এটা হচ্ছে 48, আর এইটা হচ্ছে কত, 12 2 হাতে 1 42 আসলো। তাহলে এখানে আমি 3 দিয়ে যদি কাটি, তাহলে 3 × 5 = 15, 3 দিয়ে কাটলে 3 × 16 = 48, আর এইটা আসছে হচ্ছে 3 × 14 = 42। দেখুন এই জায়গাটায় উত্তর, এখানে উত্তর দেওয়া আছে হচ্ছে এই বিয়ের দাগে উত্তর দেওয়া আছে, আমার কিন্তু এইটা উত্তর আসলো। আমি জানি না, আমি চেক করলাম একবার এখানে ভুল হয়েছে কি না, তো আমার তো চোখে বললো না আমি এখানে কোনো ভুল করেছি বলে। উত্তর হয় এটা আসবে, মানে হয় আমি ভুল করেছি বলে এটা এসছে, আর তা না হলে এখানে ভুল দেওয়া আছে। আপনারা একবার এটা আরেকবার করবেন, প্রসেসটা একই, কিন্তু আরেকবার আপনারা চেক করে দেখবেন যে আমার উত্তরটা ঠিক এসছে কিনা। আপনাদেরও যদি একই উত্তর আসে তাহলে মনে করব যে এই জায়গাটায় ভুল দেওয়া আছে, আর তা না হলে আমার কোথাও এই জায়গাটা ক্যালকুলেশনে ভুল হয়েছে। ঠিক আছে, নেক্সট আমি অন্য অঙ্কে যাচ্ছি। 93 কোশ্চেনে কী বলছে, এ বি ও সি যথাক্রমে এত টাকা এত টাকা এবং এত টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। 6 মাস পর সি ব্যবসা থেকে এত টাকা তুলে নিল। অন্যদিকে এ আরও 4500 টাকা ব্যবসায় বিনিয়োগ করলো। বছরের শেষে মোট লাভ যদি এত টাকা হলে সি এর লভ্যাংশ এর তুলনায় কত বেশি? তাহলে এক্ষেত্রে আমরা ফার্স্ট এ বি আর সি, 6 মাস পরে সি ব্যবসা থেকে এত টাকা তুলে নিল। তাহলে আমাদের দেখো এই জায়গাটায় 2 শূন্য সব জায়গায় কমন আছে, তাহলে আমি 405 লিখলাম, বি এর ক্ষেত্রে 450 লিখলাম, আর এখানে 600 লিখলাম, 2 শূন্য কেটে দিলাম। ঠিক আছে, আমাদের যেহেতু অনুপাত বের করতে হবে সুতরাং 0 এখন লিখছি না, তাহলে বড় হয়ে যাবে ওটা। এবার
তাহলে এখান থেকেও 0 আমাদের কেটে দিতে হবে কিন্তু, হ্যাঁ এটাও থাকবে না। তাহলে 6 মাস পরে সি ব্যবসা থেকে 150 টাকা তুলে নিল, তাহলে 600 টাকা হচ্ছে 6 মাস খেটেছে। তারপরে 600 টাকার থেকে 150 টাকা যদি আমি বিয়োগ করে দিই তাহলে আসলো কত, 550, তাহলে 450 আসলো। 450 ইন্টু 6 মাস খাটবে, এটা আসলো। আচ্ছা, এখান থেকে অন্যদিকে এ আরও 4500 টাকা ব্যবসা বিনিয়োগ করলো। বি তাহলে সেম আছে, তাহলে এটা 12 মাস খাটছে এই টাকাটা। আচ্ছা, ইস্টু দিয়ে দিই। আর এর ক্ষেত্রে হচ্ছে 405 টাকা হচ্ছে 6 মাস খাটার পরে আবার সে এত টাকা বিনিয়োগ করছে। তাহলে এখানেও আমি 2 শূন্য কেটে দিতে হবে, কারণ সব জায়গা থেকে আমি 2 শূন্য কমই দিয়েছি, তাহলে এখানেও 2 শূন্য কেটে দিতে হবে। তাহলে প্লাস 405 প্লাস 45 যদি যোগ করি তাহলে কত হবে, এটা হচ্ছে 450, এটা 6 মাস ধরে খাটবে। তাহলে 6 মাস, এবার আমি যদি 6 দিয়ে কেটে দিই তাহলে এখানেও 6 কেটে যাবে, এখানেও 6 কেটে যাবে, এখানে 6 দিয়ে কাটলে 2 আসলো, আর এখানে এই দুটো 6 কেটে যাবে। তাহলে কি আসছে দেখো, 405 আর 450 এখানে যোগ করলে কত, 855। এখান থেকে 450 ইন্টু 2 করলে 900, আর এখান থেকে 600 আর হচ্ছে 450 যোগ করলে হচ্ছে 1050। এবার এটা 5 দিয়ে যদি কাটি, 5 17 85, 5 18 90, আর এখানে 5 1 5, 5 7 35, 17। আর যাবে না এখান থেকে। এবারে যদি এটা যোগ করি তাহলে 1, এটা 3 7 21, 22 2, হাতে 2, তাহলে 3 আর 2 5 হলো। আচ্ছা, এই জায়গাটা আমি একটু ভুল করে ফেলেছি, এখানে একদম উল্টোভাবে কেটেছি, খুব বাজেভাবে কেটেছি। তো এই জায়গাটা হচ্ছে 5 দিয়ে যদি আমি কাটি তাহলে 5 2 10, 5 1 5, এটা 0। হ্যাঁ ঠিক আছে, এটা আসলো, ওই জন্য একটু সমস্যা হচ্ছিলো। তাহলে 0 আর এটা হচ্ছে 1 আসবে, আর 8 আর 1 9, আর 7 যোগ করলে এখানে আসলো কত, 16 6, হাতে 1, হ্যাঁ 2 আর 1 3, আর 1 4, এটা 5। তাহলে এইটা সমতুল্য হচ্ছে 561, আর তার সঙ্গে 2 শূন্য, মানে 56,100। তাহলে এটা দিয়ে কাটলে এখানে আসলে হচ্ছে 100, আর এ হচ্ছে এখানে এইটা, তাহলে 171 সমতুল্য হচ্ছে 17,100, এইটা আসলো এর ক্ষেত্রে। না, ওইভাবে বের না করে একেবারে আমি এইভাবে করছি, তাহলে একটু সুবিধা হবে। এখানে বলেছে সি এর লভ্যাংশ এ এর লভ্যাংশের তুলনায় কত বেশি, তাহলে এ আর সি এর মধ্যে গ্যাপ কত, এখানে ডিফারেন্স কত, রেশিওর মধ্যে ডিফারেন্স কত অনুপাতে, এখানে হচ্ছে এটা 29 আর 10, 39। তাহলে এইটা 39 সমতুল্য হচ্ছে, এখানে 1 সমতুল্য 100 ছিল, তাহলে 100 ইন্টু 39, মানে 3,900 টাকা হচ্ছে এদের মধ্যে গ্যাপ। ডি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 94 দাগের কোশ্চেনে কী বলছে, এখানে একজন চায়ের উৎপাদনকারী 2 প্রকার চা, যাদের মধ্যে যথাক্রমে 18 টাকা প্রতি কেজি এবং 20 টাকা প্রতি কেজি 5:3 অনুপাতে মেশান মিশ্রিত চা তিনি 21 টাকা প্রতি কেজি হিসাবে বিক্রি করলে শতকরা লাভ কত হবে। তাহলে এখান থেকে প্রথম প্রকার দ্বিতীয় প্রকার চা, তাহলে 18%, মানে 18 টাকা কেজিতে বিক্রি করছে প্রথম প্রকার, আবার দ্বিতীয় প্রকার হচ্ছে 20 টাকা কেজিতে বিক্রি করছে। তাদের অনুপাতটা বলে দেওয়া আছে কত, 5:3 অনুপাতে যদি মেশানো হয় তাহলে তাদের যে মিক্সচারের যে সিপি সেটা আমাদের বের করতে হবে, তারপরেই আমরা লাভটা বের করতে পারবো, লাভের শতকরা বের করতে পারবো। তাহলে একটু আগে আমরা এটা করলাম এরম ধরনের অঙ্ক। তাহলে 5 + 3 যোগ করলে কত, 8 সমতুল্য, এদের মধ্যে গ্যাপ কত, 2। তাহলে 1 সমতুল্য হচ্ছে 1/4 হবে। এটা এখান থেকে কাটলে এটা 4, এটা 1 আসলো, তাহলে 1/4 আসলো। তাহলে এখানে 5 সমতুল্য কত, 5 সমতুল্য হচ্ছে 5/4, তাহলে এখানে 5/4, আর এটা হচ্ছে 3/4। এইবার আমি সমান করার জন্য কি করব,
এটা হচ্ছে এই সব কটাকে আমি 4 দিয়ে গুণ করে দেবো। 4 দিয়ে গুণ করে দিলে তাহলে এই ফ্র্যাকশানটা থাকবে না, তাহলে 1 2 4 দিয়ে গুণ করলে এটা হচ্ছে 72, এটা 4 দিয়ে গুণ করলে 80, আর এই জায়গাটায় আসছে হচ্ছে এখানেও কিন্তু 4 দিয়ে গুণ হচ্ছে, যখন যেটা বেরোবে তাকে আবার 4 দিয়ে ভাগ করে তারপরে আসল সিপিটা বের করতে হবে। তো আমরা এখন সহজের জন্য আমি এটা গুণ করলাম, এখানে 5, এটা হলো 3 আসলো, কারণ 4 দিয়ে গুণ করলে এখানে 4 দিয়ে এটা কেটে যাবে, এই 4 দিয়ে গুণ করলে এটা কেটে যাবে। তো এই জায়গার থেকে আমাদের আসছে 72 মাইনাস 3 করলে কত, সরি 72 প্লাস 3 করতে হবে, তাহলে এখানে 75 আসলো। তাহলে দেখো এইটার থেকে এইটা বিয়োগ করলে এখানে 5 আসছে, আবার এইটার থেকে এইটা বিয়োগ করলে কত, এই 3 আসছে এখানটায়। তাহলে সব কটাকে 4 দিয়ে গুণ করা হয়েছিল, তাহলে যে আসল যে সিপি সেটা হচ্ছে 75/4 হবে। তাহলে এখানে কত আসছে, 4 4 1 4, এখানে হচ্ছে 35 আসলো, 8 4 8 32, এখানে 30 আসলো, 4 7 28 পয়েন্ট আসলো এখানে, আর 5 আসলো। তাহলে আমাদের বিক্রি করেছে হচ্ছে 21 টাকায় বিক্রি করছিল, তাহলে এখান থেকে লাভ কত হচ্ছে 2 টাকা, হ্যাঁ 2 টাকা 25 পয়সা তার লাভ হচ্ছিল। কার ওপরে, 18.75 ওপরে, ইন্টু 100। তাহলে এখান থেকে এই পয়েন্টটা আমি তুলে দিলাম, এখান থেকে এই পয়েন্টটা তুলে দিলাম, কারণ দুটোর আগে পয়েন্ট আছে ওপরে আর নিচে। এবার আমি এটা হচ্ছে 5 দিয়ে কাটলাম, তাহলে হচ্ছে 3 5 15, তাহলে 37 আসলো, 5 7 35, আর 2 আসলো, 5 5 25। তাহলে এখান থেকে এইটা কাটলাম আমি 5 দিয়ে কাটলে, সরি দাঁড়াও, তার থেকে কাটি, এইটা দিয়ে কাটি, তাহলে এটা 20 আসলো। আবার যদি আমি এটাকে 5 দিয়ে কাটি, আচ্ছা এই যে ক্যালকুলেশনটা এটা একটুখানি আমি পরিষ্কারভাবে করি, নাহলে একটুখানি গন্ডগোল হয়ে যাবে, ঠিক আছে? আমি এই জায়গাটা মুছে করছি। এই যে ক্যালকুলেশনটা এই জায়গাটায় আসছে হচ্ছে, এটা হচ্ছে সিপি বেরোলো, আর এসপি হচ্ছে কত 21, তাহলে এখানে গ্যাপ কত, মানে লাভ হচ্ছে কত 2.25, কার ওপরে লাভ হচ্ছে 18.75 এর উপরে লাভ হচ্ছে, তার ইন্টু 100। আচ্ছা এখান থেকে পয়েন্ট তুলে দিলাম, এখান থেকে পয়েন্ট তুলে দিলাম, তাহলে 25 দিয়ে কাটলে এখানে আসছে কত, 9 25 225। তাহলে এইটাকে যদি আমি 25 দিয়ে কাটি, তাহলে 25 দিয়ে কাটলে 6 25 6 2 12 30 150, 7 দিয়ে যাবে, 7 2 14 35, হ্যাঁ 7 দিয়ে যাচ্ছে, তাহলে 175 175 আসলো। এখান থেকে 2, এটা 1 5 5 দিয়ে যাবে, তাহলে 125 চলে আসলো। তাহলে এখান থেকে আসছে হচ্ছে 75 আসলো, এখানে সরাসরি 75 আসলো। এবার 25 দিয়ে যদি আবার কাটি, তাহলে এখানে আসলো 3, আর এখানে 25 দিয়ে কাটলে এটা 4 আসলো, তাহলে এইটার সঙ্গে এটা কাটলে 3 আসলো, তাহলে 3 ইন্টু 4 মানে 12%। অ্যান্সার হবে বি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট এবার হচ্ছে 95 দাগের কোশ্চেনে বলছে 25টি দ্রব্যের ক্রয় মূল্য 25 সিপি, আর 20টি দ্রব্যের বিক্রয় মূল্য 20 এসপি সমান হলে লাভের হার কত। নর্মাল যেটা বলেছে সেইভাবে লিখতে হবে, সিপি বাই এসপি ইকুয়ালস টু 20/25, 5 দিয়ে কাটলাম, এটা 4 এটা 5, তাহলে 4/5। তাহলে লাভ সবসময় সিপির ওপরে হয়, তাহলে এখানে লাভ হয়েছে 1, কার ওপরে, 4-এর ওপরে, তাহলে ইন্টু 125%। এটা সরাসরি বলে দেওয়া যেত, তাহলে এখানে সি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো 96 দাগের কোশ্চেনে কী বলছে, রোনাল্ড ও অ্যালান একটি চুক্তিতে কাজ করে। রোনাল্ড 6 ঘন্টায় 32 পাতা এবং অ্যালান 5 ঘন্টায় 400 মানে 40 পাতা টাইপ করতে পারে। দুটি আলাদা যন্ত্রে টাইপ করলে একত্রে 110 পাতা টাইপ করতে তাদের দুজনের মোট কত সময় লাগবে।
তাহলে হচ্ছে 32 ঘন্টায় 32 পাতা করে হচ্ছে রোনাল। আচ্ছা, তাহলে দক্ষতা কত হবে? 1 ঘন্টায় তাহলে দক্ষতা বের করতে হবে। তাহলে 32/6 হচ্ছে রোনাল্ডের দক্ষতা। এখান থেকে যদি আমি একটু ছোটো করি তাহলে এখান থেকে 16/3। আচ্ছা, আর অ্যালানের দক্ষতা কত? অ্যালান এর দক্ষতা হচ্ছে 5 ঘন্টায় হচ্ছে 40 পাতা টাইপ করতে পারে। তাহলে 1 ঘন্টায় কত পারে? 8 পাতা। তাহলে এটা হচ্ছে অ্যালানের দক্ষতা কত? 8 পাতা পার আওয়ার। এটা হচ্ছে এত পাতা পার আওয়ার। তাহলে এইটা আর প্লাস এইটা টোটাল কাজ হচ্ছে 110 পাতা। 110 পাতা। তাহলে তারা দুজন যদি একত্রে কাজ করে তাহলে 16/3 প্লাস 8, এই দক্ষতাগুলো যোগ করে দিলাম, তাহলে আমরা সময়টা পেয়ে যাব। তাহলে 110, এখান থেকে লসাগু আসলো 3, তাহলে আমি 3টা উপরে লিখে দিলাম। এটা 16 প্লাস 24, তাহলে 110 × 3, আর নিচে এখানে আসছে হচ্ছে কত, এটা যোগ করলে 40 আসলো। তাহলে এইটা কেটে গেল। তাহলে এখান থেকে আসলো 33/4, ভাগ করো 33, তাহলে 4 × 7 = 28, আর এখানে আসলো 5, তাহলে 5 বাই, তাহলে তো আরেকটা যাবে, সরি 8 দিয়ে যাবে, 4 × 8 = 32, তাহলে 1/2। তাহলে কত হচ্ছে? 8 ঘন্টা 30 মিনিট হওয়া উচিত ছিল। তাহলে উত্তর কত? এখানে উত্তর দেখি একবার, উত্তরে তো আছে 96 এর সি এর দাগ দেওয়া। ও সরি, এখানে 4 আছে তো, হ্যাঁ 8 ঘন্টা 8 পূর্ণ 1/4, তার মানে ইন্টু 60 যদি করি, এখানে কাটলে হচ্ছে 8 আওয়ার 15 মিনিটস, ঠিকই আসছে। তাহলে সি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 97 দাগের কোশ্চেনে বলছে দুইজন ব্যক্তি যথাক্রমে 4 ঘন্টা 4 কিমি পার আওয়ার এবং 3 কিমি পার আওয়ার গতিবেগে একই সময় কোনো একটি দূরত্ব অতিক্রম করতে শুরু করলো। প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি 30 মিনিট আগে পৌঁছে গেলে দূরত্ব কত? তাহলে এক ব্যক্তি হচ্ছে 4 কিমি পার আওয়ারে যাচ্ছে, আরেক ব্যক্তি একই সময় কোনো একটি দূরত্ব অতিক্রম করলো, তাহলে 3 কিমি পার আওয়ারে যাচ্ছে আরেকটা ব্যক্তি। প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি 30 মিনিট আগে পৌঁছে গেলে, তাহলে ডিস্টেন্স সেম, মাথায় রাখবে। তাহলে এখানে স্পিড হচ্ছে একটা 4 আর একটা 3, তাহলে টাইম কি হচ্ছে 3 আর 4, তাহলে এদের মধ্যে গ্যাপ কত? ডিস্টেন্স যেহেতু সেম, তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক, এদের মধ্যে গ্যাপ কত? 1 সমতুল্য হচ্ছে 1/2 আওয়ার দিলাম, 30 মিনিট মানে 1/2 আওয়ার দিলাম। এবারে বলছে দ্বিতীয় 30 মিনিট আগে গেলে ডিস্টেন্সটা বের করতে বলেছে, তাহলে আমি যে কোনো এক জায়গা থেকে বের করতে পারি। তাহলে আমি এই দ্বিতীয় লোকটির থেকে আমি বের করছি, যেহেতু এখানে 4 আছে তাহলে কেটে যাবে। তাহলে 4 সমতুল্য কত? 4 সমতুল্য হচ্ছে 4/2, এখানেও হবে, অসুবিধা কিছু নেই, 3/2 আসবে, তার সঙ্গে গুণ করলে 4-এর সঙ্গে গুণ করলে সেই একই আসবে। তাহলে যদি আমি এটা করি 2 আওয়ার আসলো, তাহলে এখান থেকে ডি ইকুয়ালস টু কত? 3 × 2 মানে 6 কিমি, তাহলে সি এর দাগে অ্যান্সার সঠিক হবে। নেক্সট চল, 98 দাগের কোশ্চেনে বলছে একটি জল নিকাশি নল একটি চৌবাচ্চাকে 1 ঘন্টায় খালি করে, একটি ফাটল থাকায় চৌবাচ্চাটি খালি হয় 45 মিনিটে। যখন জল নিকাশি নল বন্ধ করা হয় তখন ভর্তি চৌবাচ্চা খালি হয় ফাটলের সাহায্যে। আচ্ছা, তাহলে আমাদের এখানে বলেছে একটা আউটলেট পাইপ, এটা হচ্ছে 60 মিনিটে খালি করে, 1 ঘন্টা মানে 60 মিনিট। আর তারপরে বলেছে যে আউটলেট পাইপের মাধ্যমে তো খালি হচ্ছেই, তার সঙ্গে ফাটলের মাধ্যমে যদি বের হয় তাহলে আমি সেটাকে দ্বিতীয় আউটলেট পাইপ ধরলাম, তখন 45 মিনিটে খালি হয়ে যাচ্ছে। তাহলে এদের লসাগু কত আসবে? 180। তাহলে এখান থেকে আমি এটা 3, এটা 4 আসলো, হ্যাঁ 4 আসলো, এটা মাইনাস হবে, এখানেও মাইনাস। তাহলে এইটা হচ্ছে আউটলেট পাইপের দক্ষতা কত? এটা দক্ষতা, তাহলে এটা হচ্ছে দ্বিতীয় আউটলেট পাইপের দক্ষতা, মানে ফাটলের দক্ষতা কত? -1, এখান থেকে এটা বিয়োগ করলে, তাহলে মাইনাসটা হচ্ছে শুধু
বের করছে বলে, জলটা বের করছে বলে তাই জন্য মাইনাসটা দেওয়া হয়েছে। তাহলে এখানে বলছে যে জল নিকাশি নল যেটা মানে 1 নম্বর আউটলেট পাইপ সেটা বন্ধ করে দিয়ে শুধু ফাটলের মাধ্যমে যদি জল বেরোয় তাহলে ভর্তি চৌবাচ্চা খালি হতে কত সময় লাগাবে। তাহলে 180/1 যদি করি এটা সময়, তাহলে হচ্ছে 180 মিনিট। আর তাহলে 180 যদি 60 করে দিই, কেননা ঘন্টায় করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 3 আওয়ার হবে। সি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট 99 দাগের কোশ্চেনে বলছে নদীর স্রোতের বেগ মানে হচ্ছে ইউ হচ্ছে 12 কিমি/আওয়ার। সমীর স্রোতের অনুকূলে একটি স্থানে যায় 24 ঘন্টায়। আচ্ছা, কোনো একটা স্থান ধরো দূরত্ব হচ্ছে এক্স, সমীর অনুকূলে যাচ্ছে মানে বোটের স্পিড প্লাস 12, এটা 24 ঘন্টায় যাচ্ছে। আর সেই স্থান থেকে ফিরে আসতে মানে একই দূরত্ব, সেই স্থান থেকে ফিরে আসা মানে তখন সে প্রতিকূল বেগে আসবে। তাহলে v-12 সময় লাগছে কত? 36 ঘন্টা। তাহলে দেখো এক্স আর এক্স যদি সমান করি তাহলে 24 ইন্টু v+12 আর এখানে হচ্ছে 36 ইন্টু v-12। তাহলে এখান থেকে 12 দিয়ে কাটলাম 2, এটা 3। তাহলে v+12 v-12 3 এবারে গুণ করে দিই, এটাই ভালো হবে। 2v+24 এখানে হচ্ছে 3v-36। তাহলে এই 2 এদিকে নিয়ে আসলাম, 2v এদিকে নিয়ে আসলে v আসলো, আর 36 + 24 করলে আসছে হচ্ছে এখানে 60 কিমি/আওয়ার হচ্ছে সমীরের নিজস্ব বেগ। তাহলে 60 কিমি ঘন্টায়, প্রতি ঘন্টা 60 কিমি তার বেগ। লাস্ট কোশ্চেন 100 দাগের কোশ্চেনে বলছে একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য হচ্ছে, একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত বলে দেওয়া আছে হচ্ছে 7:4। তার চারপাশে 4 মিটার চওড়া মানে বাইরে থেকে, এটা হচ্ছে বাইরে থেকে বলেছে, ভেতর থেকে বলিনি কিন্তু। তার চারপাশে 4 মিটার চওড়া মানে এখানে যে চওড়াটা আছে 4 মিটার। একটি রাস্তার ক্ষেত্রফল এত বর্গ মিটার। তাহলে মাঠটির প্রস্থ কত? তাহলে আমি দৈর্ঘ্য ধরে নিলাম হচ্ছে এল ধরে নিলাম 7x আর প্রস্থ ধরে নিলাম হচ্ছে 4x। এবার রাস্তাটির দৈর্ঘ্য আমাদের বলে দেওয়া আছে, তাহলে এই রাস্তাটির ক্ষেত্রফলের সূত্র হচ্ছে L + B + 2W, মানে এই রাস্তাটির চওড়াকে আমি W ধরছি, ইন্টু 2W। এটা হচ্ছে বাইরে, এটা মাঠের বাইরে রাস্তার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এইটা। তাহলে এখানে 7x, এল হচ্ছে 7x, বি হচ্ছে 4x, আর হচ্ছে এখানে ডব্লু বলে দেওয়া আছে কত? ডব্লু এখানে বলে দেওয়া আছে হচ্ছে 4, তাহলে 8, আর বাইরেও 8। আর এইটা সমান বলে দেওয়া আছে কত? এটা সমান বলে দেওয়া আছে 416। 8 দিয়ে কেটে দিলাম, 5 × 8 = 40 আর 8 × 2 = 16। এখান থেকে এটা আবার আসছে, যোগ করো, এটা 11x + 8, এটা হচ্ছে 52। 11x 52 - 8 করলে কত আসে? এখানে 4, এখানে 4 44 আসে। তাহলে এখান থেকে যদি এটা কেটে দিই, এক্স আসছে হচ্ছে 4। এবার তাহলে প্রস্থ আমাদের বেরিয়ে যাবে। এখানে যদি এক্সের সঙ্গে 4-এর সঙ্গে যদি 4 গুণ করি তাহলে আসছে কত? 16। ডি এর দাগে অ্যান্সার সঠিক হবে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। থ্যাংক ইউ।